আসসালামু আলাইকুম। খতিয়ানের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান মূলত কি জিনিস? আমরা যে নর্মালি হিসাব করি না, দেখো যে নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, এগুলো মূলত সাধারণ খতিয়ানেরই অংশ। ঠিক আছে, মানে জেনারেলি যে অ্যাকাউন্টস নিয়ে আমরা হচ্ছে খতিয়ান তৈরি করি সেটাই মূলত হচ্ছে সাধারণ খতিয়ান, যেটা একটা অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা, সাধারণ খতিয়ানের মধ্যে শুধু দেনাদার এবং পাওনাদার হিসাবটাকে মূল হিসাব নামে অভিহিত করা, এটা হচ্ছে মূল বিষয় আমাদের সাধারণ খতিয়ানকে। যত দেনাদারি থাকুক পাওনাদার থাকুক, আমরা ওইটাকে সাধারণ হিসাব আকারে কিন্তু ধরে থাকি। ঠিক আছে, আচ্ছা, এখন যদি ধরো আর যখন এই হিসাব একটা প্রতিষ্ঠানে তো অনেকগুলো দেনাদার পাওনাদার থাকে, তাই না? সেই দেনাদার পাওনাদারকে যখন হচ্ছে আমরা আলাদা করে হিসাবভুক্ত করি, ঠিক আছে, তখন সেটাকে বলে হচ্ছে সহকারী খতিয়ান। ঠিক আছে, এই যে দেখ, দেনাদার হিসাব যখন আলাদা 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 করবো, এই যে আলাদা সেগমেন্টে ভাগ করব, তখন সেটা হবে হচ্ছে সহকারী খতিয়ান। এবং এই সবগুলাকে যখন অ্যাকুমুলেট করে এক জায়গায় আনা হয় তখন সেটা হয় হচ্ছে মূল খতিয়ান। সো এটা সাধারণ এবং সহকারী খতিয়ানের মধ্যে পার্থক্য। তাহলে এটা ক্রয় জাবেদা সংশ্লিষ্ট খতিয়ান যদি আমরা তৈরি করি, তাহলে ক্রয় জাবেদা একটা নির্দিষ্ট বিষয় হয়। এখানে ক্রয় জাবেদার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ক্রয় জাবেদা, এবং ক্রয় জাবেদা থেকে মোট যে টাকাটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সাধারণ খতিয়ান। যখন আমরা তৈরি করব, সাধারণ খতিয়ানের হিসাব হবে কয়টা? এই যে সাধারণ যে হিসাব দুইটা আছে সেই দুইটা উপরেই হবে কিন্তু। ঠিক আছে, সাধারণ যে দুইটা হিসাব হচ্ছে সেটার উপরেই হবে, কিন্তু যখন আমরা সহকারী খতিয়ানটা বানাবো তখন কিন্তু এই আলাদা আলাদা প্রত্যেকের নামে হিসাবটা হবে। দেখো, এটা চলমান যে ছক বা তুমি টি ছক দিয়ে যেটাই পারো করতে চাও করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে রাজীব স্টোর, রাকি ট্রেডার্স এবং হচ্ছে এটা। তাহলে দেখো, সহকারী খতিয়ান আমাদের সেম কায়দায় বক্স হবে। ঠিক আছে, সেম কায়দায় সব কিছু হবে। এবং আমাদের এখানে আমরা কি লিখবো? ক্রয় হিসাব। কারণ এরা কারা? এরা হচ্ছে পাওনাদার। ঠিক আছে, পাওনাদারকে আলাদা আলাদা ভাগে যখন বিভক্ত করে বা দেনাদারকে আলাদা আলাদা ভাগে যখন বিভক্ত করে আমরা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান করব, তখন সেটা হচ্ছে সহকারী খতিয়ান হিসেবে পরিগণিত হবে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। দেখো, বিক্রয় জাবেদা থেকে তুমি যদি সাধারণ খতিয়ান তৈরি করতে চাও তাহলে এটা হবে, এবং সাধারণ খতিয়ান তৈরি করার পর যদি সহকারী খতিয়ান তৈরি করতে চাও, দেখো প্রত্যেকটা দেনাদারের নাম দিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে সবকিছু কি করেছে এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো আশা করি তোমরা সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ানের পার্থক্যটা বুঝতে পারছো। তেমনিভাবে ক্রয় ফেরত জাবেদার ক্ষেত্রেও, ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদার ক্ষেত্রেও সেম জিনিসটাই কিন্তু হবে। আচ্ছা, একটা জিনিস, একটা প্রশ্ন এভাবে এসে থাকে যে খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই, তখন আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে ব্যালেন্সিংটা আছে না, ব্যালেন্সিং করার পরে যেগুলো ডেবিট পাশের ব্যালেন্স সেগুলো ডেবিট পাশে দিব, এবং ক্রেডিট পাশের ব্যালেন্সটা ক্রেডিট পাশে দিয়ে দেবো। এগুলো কিন্তু ব্যালেন্স করার পরে বের করতে হবে। হ্যাঁ, ব্যালেন্স করার পরে আমরা একটা রেয়া মিলের যে বিষয়টা থাকে এটা আমরা সামনের চ্যাপ্টারে দেখব। ঠিক আছে, তাহলে নগদান হিসাব, ক্রয় হিসাব, মূলধন হিসাব, এগুলো সব আমরা নিয়ে আসবো হিসাবে। ব্যালেন্সিং ফিগার যেটা আমরা পেলাম সেই ব্যালেন্সিং ফিগারটা আমাদের এখানে দিতে হবে। যেটা ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে ডেবিট পাশে দিব, ক্রেডিট পাশেরটা ক্রেডিট পাশে দিব। দেন হচ্ছে আমরা দেখবো যে এই দুইটা আসলে সমান থাকে। যদি সমান থাকে তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, ধরে নেওয়া হয় যে এটা ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো বিষয়টা। তোমাদের এইখানে যে মূল বিষয়টা খেয়াল করতে হবে, ঠিক আছে, তোমাদের এইখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে টপিক আছে কয়টা? একটা হচ্ছে টি ছক পদ্ধতিতে খতিয়ান নির্ণয়, আর একটা আছে হচ্ছে তোমার যে চলমান জের ছক। দুইটা টপিক, একটা সাধারণ খতিয়ান, একটা সহকারী খতিয়ান। ঠিক আছে, এই হচ্ছে টপিক কেন, আর একটা হলো গাণিতিক শুদ্ধতা, যেটা রেওমিলের সাথে অ্যাটাচড করা। তো এই পাঁচটা টপিক তোমরা যদি ভালো করে পড়ে যাও, ঠিক আছে, এই পাঁচটা টপিক রিলেটেড যদি ম্যাথ তোমরা দেখে যাও, ঠিক আছে, তাহলেই তোমরা হচ্ছে পরীক্ষায় ভালো করবা আমি আশা করতেছি। আর খতিয়ান সবগুলা দেয় না, একটা লেনদেনের থেকে একটা অঙ্কের ভিতর যদি 5টা কি 6টা ট্রানজ্যাকশন থাকে বা লেনদেন থাকে, তাহলে সেই লেনদেন থেকে হয়তো বা 3টা 4টা হিসাব বের করে 3টা 4টা হিসাবের চলমান যে ছক বের করতে বলতে পারে। তারপরে হচ্ছে সাধারণ খতিয়ান
নির্ণয় করতে বলতে পারে বা টি ছক নির্ণয় করতে বলতে পারে, সেটা কিন্তু তোমরা অনুশীলনী ভিত্তিক যে ম্যাথ আছে সেটা করে গেলেই পারবে। ঠিক আছে, আমি যে 5টা টাইপের কথা বললাম সেই 5টা টপিকই এই অধ্যায়ের মূল বিষয়। তো এটা তোমরা যদি করে দাও তাহলে খতিয়ান থেকে একটা সেট আশা করা যায় যে কমন থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো।